বন্ধুরা, আমাদের অনেক ক্ষেত্রে পে আউটের আর্নিং সোর্স চেঞ্জ করতে হয়। যেমনটা পে আউটে যে আর্নিং সোর্সটা আছে আপনার সেটা এক পে আউট থেকে অন্য পে আউটে আপনারা সরিয়ে নিতে চান। সো তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে, এবং আপনি যদি কিনা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে লাইক বাটন ক্লিক করে অবশ্যই নিচ থেকে সাবস্ক্রাইব বাটন টাচ করে অবশ্যই বেল বাটন টাচ করে অবশ্যই অল সেট করে দিবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। সো বন্ধুরা, সর্বপ্রথম আপনাকে একটি জিনিস খেয়াল করতে হবে। সেই জিনিসটা হচ্ছে আপনার যে পে আউট অ্যাকাউন্ট থেকে অন্য আরেকটি পে আউটে আপনি নিয়ে যেতে চাচ্ছেন সেই রিলেটেড টোটাল একটি পিডিএফ ফাইল আপনাকে রেডি করতে হবে এবং একটি মেসেজ আপনাকে রেডি করতে হবে। সো সেই জন্য আমাদের এই টিউটোরিয়ালটি বেশ লং হবে। সো আপনি যদি এখানে একদম ফার্স্ট থেকে একদম শেষ পর্যন্ত এই জিনিসগুলোকে স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে আশা করছি আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না, এবং একবারে আপনি সাকসেসফুলি একটা পে আউট থেকে অন্য আরেকটি পে আউটে আপনি আপনার আর্নিং সোর্সটা সরিয়ে নিতে পারবেন। সো আমি এখানে দুইটা পে আউট আমি দুইটা ট্যাবে মূলত ওপেন করেছি। ওপেন করার পরে একটা পে আউটের নাম্বার একদম শেষে হচ্ছে 660,660 এবং আরেকটা পে আউটের শেষে হচ্ছে 753 বা 753। তো চলুন আমাদেরকে প্রথমে একটা মেসেজ তৈরি করে নিতে হবে, যেটা মূলত আমরা ফেসবুকের সাপোর্টে মূলত আমরা প্রেরণ করব। তো মেসেজটি আমি আপনাদেরকে ডেমো দিয়ে দেবো, যেখানে মূলত পে আউটের নাম এবং পে আউটের নাম্বারটা থাকবে। ঠিক এমন একটা মেসেজ আমি আপনাদেরকে দেবো। সো তার জন্য আমি এখানে জাস্ট পে আউট নেমের জায়গায় আপনি যে উপরে যে পে আউট নেমটা দেখতে পাচ্ছেন ঠিক এই পে আউট নেমটাই উপরে লিখবেন, এবং পে আউটের ঠিক নামের নিচে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন অথবা সার্চ অপশনে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন ওই জায়গা থেকে আপনারা চাইলে এটা কপি করে এখানে এই যে ব্র্যাকেটের মধ্যে আপনারা পেস্ট করবেন। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই জায়গাতে এই যে ফ্রিল্যান্সার তরুণ আমাদের ইউটিউব চ্যানেলের যে পেজটা আছে সেই পেজই মূলত অন্য আরেকটা আর্নিং সোর্সে নিয়ে যেতে চাচ্ছি। সো তার জন্য আমরা এখানে আমাদের নোটপ্যাডটা ওপেন করলাম, এবং প্রথমে মূলত আপনার যে আর্নিং সোর্সটা যে পে আউটে মূলত বর্তমানে আর্নিং সোর্সটা আছে সেই পে আউটের নাম এবং নাম্বারটা আপনাদেরকে লিখতে হবে। সো আমি এই জায়গাতে যেহেতু আমার দুইটা পে আউটের সেম নাম, তাই আমি সেম নাম দেবো। আপনার যদি আলাদা আলাদা হয় সেক্ষেত্রে আপনারা আলাদা আলাদা নাম ইউজ করবেন। এই জায়গাতে আমার পে আউট নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি, আমার নাম। এরপরে ব্র্যাকেটের মধ্যে মূলত আপনাদেরকে পে আউট নাম্বার দিতে হবে। ওখান থেকে সার্চ বার থেকে আপনারা কপি করতে পারবেন, অথবা আপনারা এখান থেকে দেখে দেখেও টাইপ করতে পারেন। ওকে, সো কপি করাটাই বেস্ট হবে। দেওয়ার পরে আমরা যেহেতু দুইটাই পে আউটের সেম নাম, তাই আমরা নামটাকে কপি করে এখানে নোটপ্যাডে আরেকটা পে আউটের নামে এখানে দিয়ে দিচ্ছি। যে পে আউটে মূলত আমরা এটাকে নিতে চাচ্ছি জাস্ট আমরা সেই পে আউটের নাম্বারটা এখানে দিয়ে দেবো। এরপরে আপনাদের আসবে পে আউট সোর্স আইডি। পে আউট সোর্স আইডি বলতে আপনার যে এই জায়গা থেকে আপনি আপনার পেজ আইডিটাকে এখান থেকে কপি করে এখানে পেস্ট করবেন। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এখানে সবগুলো এক্সেস দিয়ে রাখছি। সো আপনাকে এই জায়গায় মূলত পেজের নামটা দিতে হবে। সো আপনার যে ফেসবুক পেজটা যে নামে আপনি সেই নামটা দিবেন। এরপরে আপনাদেরকে এখানে কোন টাইপ মূলত এখানে আপনি কি ইউজ করছেন, স্টার নাকি কোন অ্যাড, আপনি যদি 2-3টা ইউজ করেন সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাবেন। আমি এখান থেকে স্টার ইউজ করছি, মানে আপনারা অনেকে না আমাকে গিফট দিয়ে থাকেন। সো গিফটটা মতো স্টারের সাহায্যে আসে, আমি এখানে স্টার দিচ্ছি। যদি আপনাদের আরও থাকে যেমন ফুল স্ক্রিন অ্যাড বা অন্য কিছু যদি আপনাদের এই জায়গা থাকে সেক্ষেত্রে আপনারা সেটা কমা দিয়ে ইউজ করতে পারবেন। ওকে, সো আমাদের অলরেডি আমাদের মেসেজটা লেখা সম্পূর্ণ হয়ে গেল। সো এই জিনিসটা আপনারা অবশ্যই সেভ রাখবেন, কারণ এরপর আমরা যখন একটা পিডিএফ ফাইল তৈরি করব সেই পিডিএফ ফাইলে কিন্তু আমাদের এটা কাজে আসবে। আমরা এই জায়গা থেকে মূলত কপি পেস্ট করব, তাই এই চ্যাটটা বা এই মেসেজটা আপনারা অবশ্যই সঠিক কিনা সবগুলো আবারও পুনরায় চেক করবেন। ওকে, তো আমি আপনাদেরকে একটি পিডিএফ ফাইল দিয়ে দেবো, যে ফাইলটা আপনারা ওপেন করবেন, এবং পিডিএফ কোনভাবে এডিট করতে হয় এই সম্পর্কে যদি কিনা আপনি না জেনে থাকেন তাহলে একটু ইউটিউব থেকে দেখে নেবেন, অথবা যদি আপনারা না পারেন সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে বলবেন। আমি চেষ্টা করবো আপনাদের পিডিএফ কোনভাবে তৈরি করতে হবে ডিটেলস এই রিলেটেড আমি আপনাদেরকে একটা কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। স্বাক্ষরের ঘরে স্বাক্ষর করাতে হবে, তাহলেই জিনিসটা অ্যাকসেপ্টেড হবে। এর জন্য আমাদেরকে একটা ওয়েবসাইটে সাইন আপ করতে হবে, সেটা হচ্ছে ডকোসাইন। জাস্ট আপনারা ডকোসাইন লিখবেন এবং আমার একটা ওয়েবসাইট আসবে, এখানে যাবেন এবং এখান থেকে 1 মাস ফ্রি ইউজ করা যায়। এখান থেকে আমরা টিকমার্ক দিয়ে এখানে একটা সাইন ইন করে নেবো। আপনারা খুব সহজেই এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন। আমার করা আছে, তো আমি এখানে সাইন ইন করে ফেলছি। সো সাইন ইন করার পর আপনাদের সামনে আরও কিছু প্রসেস আসতে পারে, যেহেতু আমার অলরেডি সাইন ইন করা। সো আমার এমন আসছে, আপনাদের সামনে অন্য আসতে পারে। সো আপনাদের যেমনই আসুক, আপনাদের উপরে আপনারা ঠিক রাইট সাইডে আপনাদের প্রোফাইলের একটা নাম শো হবে, এখানে টাচ করবেন। এরপর আপনারা এখান থেকে ম্যানেজ প্রোফাইলে যাবেন। ম্যানেজ প্রোফাইলটা লোড হওয়ার পরে তারপরে আপনারা এখানে মাই প্রোফাইলে দেখতে পাবেন। এরপরে আপনারা ঠিক লেফট সাইডে বাম সাইডে আপনারা সিগনেচার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই জায়গাতে আসবেন।
আসার পরে আপনাদেরকে এখানে নতুন সিগনেচার অ্যাড করতে পারবেন। আমার অলরেডি করা আছে, তারপর আমি আরেকটা আপনাদের সাথে করাচ্ছি বা করে দেখাচ্ছি। সো আপনারা এখানে অ্যাড সিগনেচারে ক্লিক করবেন। তো আমরা এখান থেকে আপলোড করবো, সো আপলোডে ক্লিক করলাম, এরপরে অ্যাড, তারপরে আপলোডে গেলাম। এরপরে আমাদের যেখানে ফটোটা আছে আমরা সেখান থেকে মাই সিগনেচার এইটাকে মূলত আমরা আপলোড করলাম। ওকে, সো এরপরে আমরা আপলোড, এখানেও সেম সিগনেচারটা আপলোড করবো। এরপরে আমরা ক্রিয়েট করব। ক্রিয়েট করার পরে আপনাদের রিপ্লেস আসতে পারে, রিপ্লেস করে নিতে পারেন, ফিনিশ করবেন। এরপরে আপনারা দেখতে পাবেন আপনাদের জিমেইলে সেই পিডিএফ ফাইলটা এডিট হওয়ার পরে মূলত এখানে চলে আসবে। এটাকে আপনারা ডাউনলোড করে ফেলবেন। এরপরে ডাউনলোড করার পরে আপনি পিডিএফ ফাইলটা যদি ওপেন করেন তাহলে একটু লোড নিয়ে দেখতে পাবেন, এই জায়গায় দেখতে পাবেন যে ভেরিফাই হচ্ছে, মানে সিগনেচার বা স্বাক্ষরটা কিন্তু এখানে ভেরিফাই হচ্ছে এবং উপরে কিন্তু এই যে ডকুসাইন থেকে একটা টিক মার্ক দিয়ে দিচ্ছে, তার মানে এই স্বাক্ষরটা একদম ভেরিফাইড। এইটা কিন্তু আপনার ফেসবুক অ্যাকসেপ্ট করবে। সো এই জিনিসটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। ওকে, তো এই ফাইলটা আবারও আপনি চেক দিবেন যে আপনার কোথাও কোনো ভুল আছে কিনা। ভুল থাকলে অবশ্যই সেটা আবারও সংশোধন করে আবারও ডকুসাইন থেকে আপনি সিগনেচার করে নেবেন। এরপর আমাদের ফাইলটা ওকে, এবার আমাদের পালা সাবমিট করতে হবে। তো এরপরে আমাদেরকে সরাসরি আবারও পে আউটে যেতে হবে এবং পে আউটে যাওয়ার পরে আমরা এখান থেকে পে আউট যে হেল্প যে সেকশনটা আছে এখান থেকে আমাদেরকে পে আউট হেল্প সেকশনে যেতে হবে এবং আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনাদের যে পে আউটে অলরেডি পেজটা আছে সেই পে আউট থেকে আপনাদেরকে হেল্প সেকশনে যাওয়া লাগবে। তো আমি জায়গা থেকে পে আউট হেল্পে যাচ্ছি। এরপর আপনারা নিচে দেখতে পাচ্ছেন গেট মোর হেল্প, জাস্ট আপনারা এখানে যাবেন। এরপরে শো মোর টপিকে যাবেন। এরপরে নান অফ দি অ্যাবাভ, তো আমি এখান থেকে স্টারটাকে দিয়ে দিচ্ছি, যেহেতু আমি স্টারটা শুধু ইউজ করছি। এখান থেকে ইস্যু হিসাবে আই হ্যাভ আনাদার প্রবলেম দিতে পারি, সো না, এখান থেকে জাস্ট আমি দেবো যে আপডেটিং পে আউট অ্যাকাউন্ট আর ফাইন্যান্সিয়াল ইনফো, মানে আমি যেহেতু আপডেট করতে চাচ্ছি, সো আমি এটাকে সিলেক্ট করছি। এরপরে আপনাকে এই জায়গাতে বিস্তারিত লিখতে হবে কোনটা, যেটা আমি অলরেডি আগে নোটপ্যাডে একটা নোট করেছি, যেটা আমি এখানে হাইড করছি, যেহেতু আমি সাবমিট করার সময় তো আর সেই XX দেওয়া সেই নোটপ্যাডটা ইউজ করছি না। সেম শুধুমাত্র আমি পে আউটের নাম এবং নাম্বারটা এখানে হাইড করছি। আপনারা এইটুকুকে কপি করবেন এবং কপি করার পরে আপনারা এখানে দিয়ে জাস্ট আপনারা এই জায়গা থেকে সেন্ডে ক্লিক করবেন এবং একটু ওয়েট করবেন যাতে এই জিনিসটা সেন্ড হতে একটু সময় নেয়। সো এখানে ওয়েট করবেন। এরপর আপনারা এখান থেকে সাপোর্ট ইনবক্সে ঢুকবেন, অটোমেটিক একটা মেসেজ আপনাদেরকে যাবে, ওই জায়গাতে মূলত নিয়ে যাবে আপনাদেরকে। অলরেডি দেখতে পাচ্ছেন সবে 1 সেকেন্ড মতো আগে আপনাদের একটা নোটিফিকেশন আসছে, এটাই মূলত সেই মেসেজ। তারপরে আপনারা এই জায়গাতে আবারও সেই সেম মেসেজটা আবারও আপনারা এখানে কপি পেস্ট করবেন। এরপরে আপনারা অ্যাটাচ যে ফাইলটা এই জায়গাতে মূলত আপনারা যে পিডিএফ যেটা মূলত ডকুসাইন থেকে মূলত সাইন সিগনেচার করে যেটা সেভ করেছেন আপনারা ওইটাকে এখানে ওপেন করে সেন্ড করবেন। সেন্ড করলে দেখতে পাবেন আপনাদের এটা একটু রিলোড করে দেখবেন আপনাদের অলরেডি মেসেজ এবং সেই পিডিএফ ফাইলটা কিন্তু চলে গেছে। তো চলে যাওয়ার পরে আপনাদেরকে মোটামুটি 24 ঘন্টা থেকে আপনাদেরকে 48 ঘন্টা সর্বোচ্চ ওয়েট করতে হবে। আপনাদের কোনো ভুলভ্রান্তি হলে তারা অবশ্যই এই সাপোর্ট মেসেজে অথবা আপনাদের ফেসবুকে যে জিমেলটা দেওয়া আছে আপনাদের সেই জিমেলে কিন্তু মেইল করবে। সো সেই পর্যন্ত ওয়েট করতে হবে। তো দেখা যাক আমার কত সময় লাগে, সেটাও আমি আপনাদেরকে সাকসেস মেইল বা মেসেজ পেলে আমি মূলত এই কন্টেন্টটা আপলোড দেব, না হলে আপলোড দেব না। সো চলুন, অলরাইট আমি ফিরলাম প্রায় 8 থেকে 10 ঘন্টা পরে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কোনো সমস্যা হয়নি, যেমনভাবে আমরা সাবমিট করেছিলাম সেইভাবেই দেখতে পাচ্ছেন সাকসেসফুলি আমাদের পে আউট একটা থেকে আরেকটা সাকসেসফুলি আমাদের কাজটা হয়ে গেছে। এখানে আপনাদের কোন পে আউট থেকে কোন পে আউটে মূলত সরিয়ে নেওয়া হয়েছে সেটার ডিটেলস এই মেসেজে দেওয়া আছে। এবং সো অবশ্যই এই টিউটোরিয়ালের একদম নিচে আপনি একটা মন্তব্যের একটি ঘর পাচ্ছেন, আপনি অবশ্যই আপনি নিজের মন্তব্যটি শেয়ার করবেন, যে ভালো কি মন্দ সেটা আপনি শেয়ার করবেন। তাহলে আশা করছি পরবর্তীতে কেউ দেখতে আসলে সে কমেন্ট দেখে মূলত এটা একদম সম্পূর্ণ দেখবে। সো আজকে এই অবধি। যদি আপনাদের পিডিএফ এডিট সম্পর্কে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের সাথে 24 ঘন্টার মধ্যে একটা টিউটোরিয়াল তৈরি করে দেওয়ার।